আমার স্কিন কালার নিয়ে আমার অনেক কথা শোনা লেগেছে, আমি কিভাবে কাপড় চোপড় পরছি ওটা নিয়ে কথা শোনা লেগেছে, নিজেদের ওপিনিয়ন মতো বিভিন্ন কথা বলা হলো। ওই মানুষটা যদি সুসাইড করে ফেলে বা হসপিটালাইজড হয়ে যায়, এটার রেসপন্সিবিলিটিকে আপনি নেবেন? খারাপ কিছু লিখতেছেন মানে মেজাজ খারাপ করতেছেন, কি দরকার? এমনিতেই জীবনটা অনেক ছোট, জীবনটাকে না ভালো আনন্দময় কোনো কিছু করার কাজে লাগান। যাকে দেখলে ভাল লাগছে না অ্যাভয়েড করে যান। আমাদের একটা টেন্ডেন্সি কাজ করে যে আমরা খুব বেশি নিজের ওপিনিয়ন একটা মানুষের উপর চাপিয়ে দিতে পছন্দ করি। আমার কথা হচ্ছে যে আমরা সবাই এক একটা সোল, আমরা পৃথিবীতে আসছি, আমাদের কর্মের জন্য আমরা হয়তো ভালো কিছু অ্যাচিভ করব, খারাপ কিছু অ্যাচিভ করব, এটাতে কারো কোনো কিছু আসলে এফেক্টেড হবে না। আমি একটা কাপড় পরে বা আমি একটা কথা বলে যেটাই কনসিকুয়েন্স হবে সেটা কিন্তু আমার ইন্ডিভিজুয়ালি হবে। আমাদের সমস্যা হয়ে যায় যে আমরা চাই যে হ্যাঁ তোমাকে আমি চিনি আর না চিনি, তোমার যেহেতু একটা ছবি আমি পাবলিক এতে এসেছি তার মানে তুমি আমার প্রপার্টি, আমি তোমাকে নিয়ে যে কোনো কিছু বলতে পারবো। আই এম জাস্ট নট ট্রাইং টু বি রুড, বাট দিস ইজ দ্য রিয়ালিটি। আমরা খুবই মেন্টালি আমরা খুবই আনএডুকেটেড একটা বিহেভিয়ার করে ফেলি আনফর্চুনেটলি, এবং এটার একটা বিশাল ল্যাক হচ্ছে আমাদের এই যে ভ্যালুজ, এথিক্স, মোরালসের যে নীতি নৈতিকতার শিক্ষার একটা বিশাল অভাব আছে আমাদের এখানে। যে কোনো কাউকে ফোনের অ্যাক্সেস ইজিলি দিয়ে দেওয়া হয়, ফেসবুকের অ্যাক্সেস ইজিলি দিয়ে দেওয়া হয়। ইনস্টাতে কিন্তু আপনি এই ধরনের বিষয়পত্র খুব একটা দেখবেন না, ইটস ইউজুয়ালি অন ফেসবুক, রাইট? সো এই অ্যাক্সেসগুলো মনিটর করা গভর্নমেন্টের রেসপন্সিবিলিটি ইজ হোয়াট আই ফিল, যে তারা ফেসবুকের সাথে কী ধরনের টার্মস অ্যান্ড কন্ডিশনে আছে, কারণ এটা পাবলিক ফিগার হওয়া লাগছে না। সবার যে যেমন আমার স্কিন কালার নিয়ে আমার অনেক কথা শোনা লেগেছে, আমি কিভাবে কাপড় চোপড় পরছি ওটা নিয়ে কথা শোনা লেগেছে, সো মেনি থিংস। কিন্তু আমার কথা হচ্ছে আমি হয়তো বা মানসিকভাবে স্ট্রং ছিলাম দেখে আমি এটাকে নিজের উপরে খুব একটা হেভি হতে দিইনি। একটা মানুষ যে এগুলো কখনো ডিল করেনি, সে একটা ছবি দিল, ওটা নিয়ে তাকে নিজেদের ওপিনিয়ন মতো বিভিন্ন কথা বলা হলো। ওই মানুষটা যদি সুসাইড করে ফেলে ফর এক্সাম্পল বা হসপিটালাইজড হয়ে যায়, এটার রেসপন্সিবিলিটিকে আপনি নেবেন না তো? তার হসপিটালের খরচটা যদি আমি বলি ওটাকে আপনি বেয়ার করবেন না তো? তার ফ্যামিলির যে কষ্টটা ওটা তো আপনি নেবেন না। সো আপনার এন্ড থেকে ইফ ইউ ডোন্ট হ্যাভ এনিথিং গুড টু সে, খারাপ কোনো কিছু না লেখার দরকার নাই, কারণ আপনারও মন মানসিকতা খারাপ হয়। খারাপ কিছু লিখতেছেন মানে মেজাজ খারাপ করতেছেন, কি দরকার? বা যার জন্য লিখতেছেন তারও মন মানসিকতা খারাপ হয়। এমনিতেই জীবনটা অনেক ছোট, বাংলাদেশিদের জীবন তো আরও ছোট পলিউশনের জন্য। জীবনটাকে না ভালো আনন্দময় কোনো কিছু করার কাজে লাগান। যাকে দেখলে ভাল লাগছে না অ্যাভয়েড করে যান। হ্যাঁ, যদি যে ব্যক্তিটাকে নিয়ে আপনি লিখছেন তারও নীতিনৈতিকতার অবক্ষয়মূলক কোনো কিছু থাকে যেটা সোসাইটিকে ক্ষতি করছে, আইনগতভাবে রং, আপনার আমার ওপিনিয়নে না, আইনগতভাবে রং কোনো কিছু করছে, তাইলে আপনারা তার এগেনস্টে কথা বলুন। তার মানে এটা না যে তাকে স্ল্যাং ইউজ করা, তার মা বাবা ধরে গালিগালাজ করা, এটাতে আপনি কেমন ব্যক্তি, আপনার ফ্যামিলি কেমন ব্যক্তি, ওটার বহিঃপ্রকাশ হয়, ওই মানুষের কিছু বহিঃপ্রকাশ হয় না। সো ইয়া, জাস্ট বি ভেরি কশাস অ্যাবাউট কী লিখছেন, কেন লিখছেন, দরকার নেই।